গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। আর আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর রান্নার সমস্ত কিছু নিয়ে আমি অলরেডি বাইরে সব রেখে এসেছি। তো এখন গিয়ে ইঁচড়ের আলু টালু সব কাটা আছে, আজকে যেহেতু নিরামিষ। সব কিছু ধোয়া মাজা করে স্নান টান করে জামা কাপড় কেচে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। বোতলগুলো এখনও জল ভরিনি। তো অলরেডি আমার পুজোও দেওয়া হয়ে গেছে ওখানে, আর সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো এখন যাব বাইরে, বাইরে গিয়ে সবজি টবজিগুলো কাটবো। আর মাম্মাম এখনও বাড়ি নেই, ক্লিপ নিয়ে আসি একটা। মাম্মাম যেহেতু বাড়িতে নেই, তো সেই ফাঁকে আমি সব কিছু করে নিয়েছি, আন্টিও নেই। তো চলো ঝটপট এখন বাইরের দিকে যাওয়া যাক, গিয়ে কাজগুলো কমপ্লিট করা যাক। আর আমি অলরেডি এখানে সমস্ত কিছু নিয়ে চলেও এসেছি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখন কেটে টেটে নেব, দেখি কত দূর করা যায়। ততক্ষণে ওরা চলেও আসবে, এসে রান্নাটা বসিয়ে দেবে। আর ভাতটা আমি আজকে ভেতরে করেও নিয়েছি। চল ঝটপট এগুলো করা যাক। করে এখন রেডি হয়ে গেছি, বাজে প্রায় 2:45। এখন একটু বেরোতে হবে, একটু একটা জায়গায় যাওয়ার আছে। তো আমি, সৌম্য আজকে যাবে না, তো আমি, কাকু, আন্টি আর মাম্মাম তো রেডি হয়ে গেছি এখন বেরোনোর সময়। তো চলো ঝটপট বেরোনো যাক। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা দেখতে হবে। তো চলো এখন ঝটপট বেরোনো যাক। এটা রান্না করার জন্য না, এটা প্রসাদ, কিন্তু মেরে হাড়গোড় ঘুরিয়ে দেবো একদম। বেশি হয়ে যাচ্ছে। ভাবছিলাম এখান থেকে শাখা করবো, তারপরে তার মাঝখানে একটা ভিডিও করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে রাস্তায় মানে ভাত খেয়ে গাড়িতে উঠে একদমই এনার্জি ছিল না। তার মধ্যে গিয়েছিলাম একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে, সেখানেও ভিডিও আমি খুব বেশি করতে পারিনি, কারণ যেহেতু ফোন ভেতরে অ্যালাউ নয়, তো ফোনটা আমি নিয়ে যেতে পারিনি। তো পুজো টুজো দিয়ে এসে আবার গঙ্গার জল নিয়েছি, এত বড় বড় 10 লিটারের দুটো ড্রাম, একটা 5 লিটারের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই সব নিয়েছি, এসে চা খেয়েছি, একটু সিঙ্গাড়া খেয়েছি, মাম্মামকে খাইয়েছি। তো কাকু এখন মাম্মামকে রাখবে, আমি আর আন্টি একটু আবার বেরোচ্ছি। মানে আজকে সারা দিনটা এইভাবে যাচ্ছে। তো যেমন ছিলাম তেমনই, শুধু জাস্ট কুর্তিটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো চলো, লেগিংসটাও চেঞ্জ করিনি, যেহেতু জানি আমার গোল্ডেন কালারের লেগিংস পরা, তো ওপরে একটা কুর্তি পরবো যার সাথে হয়ে যাবে। তো সেটাই পরে এখন আবার বেরোচ্ছি, যাবো হরিতলায় পুজোর জিনিস কিনতে। তো সেখানেও প্রচুর ভিড় হবে, তো জানি না, চলো ঝটপট যাই, এসে আবার ভাত টাত করার আছে। তো চলো বেরোনো যাক। বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, প্রায় 8:10-15-র মধ্যে বাড়িতেও ঢুকে গেছিলাম। তো তারপর এসে একটু বসতে বসতেই ভাত টাত করলাম। মাম্মা অলরেডি খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে যেহেতু দুপুরবেলাও ঘুমাতে পারিনি, সেই জন্য ও পুরো 10টার মধ্যে আজকে ঘুমিয়ে পড়েছে খেয়েতে। ওরও কষ্ট হয়েছে জার্নিতে একটু, তার মধ্যে দুপুরের ঘুমটা হয়নি, সেটা একটা কষ্ট। তো সেই জন্য শুয়েও পড়েছে। আর আমারও চোখ বন্ধ হয়ে আছে, কারণ আজকে দুপুরবেলা থেকে দেখতেই পাচ্ছি, মানে সকালবেলা থেকেই অলরেডি দৌড়ে দৌড়েই যাচ্ছি, মানে রেস্ট নেওয়ার টাইমটুকু পাইনি। এই জাস্ট মাম্মামকে ঘুমিয়ে পাড়িয়ে একটু শুয়েছিলাম, কিন্তু তাও মানে সৌম্যর সাথে কথা বলছিলাম ফোনে, এই আবার উঠতে হবে, খেতে হবে, হ্যান ত্যান, যাই হোক। তো এখনও খাওয়া হয়নি, যাব খেতে, কারণ 11:30 বেজে গেছে। 12টার মধ্যে খাবো, কারণ কালকে যেহেতু 12টা পড়ে গেলে যেহেতু পরের দিন ধরা হয়, তো শিবরাত্রির জন্য খেতে পারবো না, সেই জন্য 12টার মধ্যে যাই হোক এক মুঠো হলেও খেতে হবে। আর আজকে বাধ্য হয়ে খেতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ কাল যেহেতু উপোস, তো সেই জন্য আজকে মানে কি বলবো। আর আমি তোমাদেরকে বলেইছিলাম যে বেরোচ্ছি, দেখা হবে, কিন্তু বিশ্বাস করো মানে আমি কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি। ওখানে এত তাড়াহুড়ো আর এত ভিড়, মানে এত প্রচণ্ড ভিড় ছিল ওর মধ্যে, যে কি বলবো। তবুও গাড়ির মধ্যে থেকে যতটুকু ভিডিও নেওয়া যায় আমি নিয়েছিলাম, কিন্তু সেটাও কতটা কি হয়েছে আমি সেটাও জানি না। তার মধ্যে জল নেওয়ার ছিল, সেসব নিয়ে মানে কি বলবো, প্রায় 15 লিটার জল, 15 নয়
কুড়ি 25 লিটার জল নিয়ে আসা হয়েছে, কারণ একটা 10 লিটারের ব্যারেল আমি বাড়িতে দেবো মাকে, বাড়িতে যেহেতু লাগে, আর 15 লিটার এখানেই রাখবো। যাই হোক, আমি একটু কানেরগুলো খুলে নিই, কানও প্রচণ্ড ব্যথা হয়েছে, সেগুলো খুলবো, তার মধ্যে খেতে যাব। তো আজকে সারা দিনটা প্রচণ্ড পরিমাণে মানে জার্নিতে কেটেছে, মানে সকালে ভাবিনি এইভাবে যাবে, আবার এসে আবার রেডি হয়ে একটু চা আর একটা সিঙ্গারা খেয়েছি, তারপরে আবার বেরোতে হয়েছে, আবার আসা, আবার রান্না বলতে ভাত, তো দুটো তরকারি গরম করেছি। যাই হোক, এখন গিয়ে খাবো, আর মাথাটাও প্রচণ্ড টিস করছে, তো কিচ্ছু ভালো লাগছে না। তো চলো দেখা যাক কী করা যায়, তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসি, খেয়ে এসে একটু শুই, কারণ কাল আবার তাড়াতাড়ি ওঠারও আছে, এটাও একটা চাপের। আর না উঠলেও মাম্মাম উঠে যাবে, তো আমাকে উঠে যেতেই হবে, কিচ্ছু করার নেই, যেহেতু আজকে এতটা তাড়াতাড়ি ঘুমিয়েছে, কালকে আরও তাড়াতাড়ি উঠে যাবে, তো কিচ্ছু করার নেই। তো চলো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো, আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো। চলো, গুড নাইট, টাটা। আর হ্যাঁ, আগাম শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। চলো।